আরে কে তুই? ভাই বলছিলাম কি যে আরে এই কি সমস্যা তোর? এই সমস্যা কি? হ্যাঁ ভাই ওই যে বলতেছে জুতা জুতা ধর ধর যাক যা যা ভাই এই আবার দাঁড়িয়ে আছিস, যা যা বলছি যা। ভাই আরে ওই যে কি ভাই দেখেন এরকম এরকম করে না, আমি আসলে এই শহরের কিচ্ছু চিনি না, আমি গ্রাম থেকে আসছি, আমার কোনো কাজ বাজ নাই ভাই, আমি শহরে শহরে ঘুরতেছি ভাই। আরে তুই শহরে ঘুরছিস, ঘুর না, তুই কি পাগল নাকি? সর। আরে না না ভাই, আমি আমি পাগল না ভাই, আমি ভালো মানুষ। আরে তো বহুত কথা বলে, তোকে এখান থেকে যেতে বলছি তো, যা যা। ভাই একটু কথা শুনুন ভাই। ভাই আমার না এই শহরে আপন বলতে কেউ নাই ভাই, আমি আমি কিচ্ছু চিনি না, আমার আমার একটা কাজের ব্যবস্থা করে দিবেন ভাই। কি তুই কাজ করবি? হ ভাই, আমার আমার কাজ খুব খুব জরুরি ভাই, যে কোনো কাম, যে কোনো কাম আমি পারবো, আমার আমার দিয়ে দেন ভাই, একটা বার সুযোগ সুযোগ দিয়ে দেন। এই শহরে আমার আসলে কেউ নাই ভাই, একটা একটা অনুরোধ ভাই, ভাই একটা একটা কাজের ব্যবস্থা করে দেন না ভাই। আচ্ছা শোন শোন, যে কোনো কাজ আমি পারবো। আচ্ছা বেশি কথা বলিস না, আয় আমার সাথে। হ ভাই। আসসালামু আলাইকুম। আরে এই কি রে, তুই এখনো যাস না কেন? এই সমস্যা কি তোর? আরে ও কিছু একটা বলতে চায়। ভাই বলেন না ভাই, ভাই আমি আসলে গ্রামের থেকে আইছি ভাই, এই শহরের আমি কিচ্ছু চিনি না ভাই। ভাই আমার আমার একটা কাজের ব্যবস্থা করে দেন না ভাই, যে কোনো কাম ভাই, আমার আমার দিলে আমি পারুম ভাই, এক সুযোগ দিয়ে দেন আমারে। অর্ডার দিয়ে যদি কাজটা সারি সেটাই কিন্তু বেটার হয়, কাজে লাগানো যায়। তো জুতা টুতা নিয়ে তুই, আচ্ছা শোন, যে কোনো কাজ করতে পারবি তো? হ ভাই, একবার দিয়ে দেন, আমি যে কোনো কাম করতে পারুম। তার কাজে লাগানো যায়। শোন তাহলে এদিকে আয়। 10,000 টাকা পাবি। একবার কাম করে 10,000? আরে এত খুশি হওয়ার দরকার নেই, কাজটা যদি তুই করতে পারিস আরো বাড়িয়ে দেবো। শোন, যদি বিশ্বস্ততার সহিত কাজ করতে পারিস তাহলে তোর স্যালারি আরো বাড়বে, ঠিক আছে? তবে তুই এইটাই ফার্স্ট, কিন্তু আর যদি কোনো চালাকি করতে চাস তাহলে কিন্তু না না ভাই, আমি একদম ইমানের সহিত কাম করুম ভাই, আমার কাজে কোনো গাফিলতি হইব না, আপনি খালি আমার একটা চান্স দিয়ে দেন বড় ভাই। তাহলে আয় এদিকে আয়। খুব সাবধান কিন্তু। হ্যাঁ ভাই। দেখছস, এটা ইনজেকশন মারা আছে, অজ্ঞান অবস্থা আছে। শুধু তোকে কি করতে হবে, শুধু বর্ডারটা পার করতে হবে, ওখানে খুব সাবধানে যেতে হবে, নাহলে বিএসএফ আছে, বিজিবি আছে, গুলি করে মেরে ফেলবে। খুব সতর্কভাবে কাজটা করতে হবে। তোকে শুধু এটা নিয়ে পার করে আমাদের দালালের কাছে দিয়ে আসবি, আর 10,000 টাকা তুই নিয়ে যাবি, ঠিক আছে? ওই সামনেই তোর বর্ডার আছে, শুধু পার করে দিবি, আর কোনো কাজ নাই তোর। কি পারবি? কোনো চালাকি নয়। হ ভাই, আমি আমি পারুম, আমার আমার টাকা লাগবো, মেলা টাকা লাগবো আমার, আমি পারুম। ঠিক আছে, তাহলে এই তোর ব্যাগ সামনে রাখ, গাড়ির সামনে রাখ, ডেকিতে রাখ, রেখে ধর। আয় রেখে সাবধানে সাবধানে। শোন, মেয়েটা জ্ঞান ফিরলে কিন্তু চিল্লাফালা শুরু করবে। এখন অজ্ঞান অবস্থা আছে, তোকে যে করে হোক, ওই যে দেখ, ওই যে বর্ডার, বিএসএফ দেখলে কিন্তু একদম গুলি করে দেবে। শুধু ওখানে আমাদের দালাল আছে, শুধু ওই দালালের হাতে পৌঁছে দিয়ে চলে আসবে, ঠিক আছে? যা খুব সাবধানে ল, আমরা কিন্তু এখানে লুকিয়ে আসছি। যা। আচ্ছা ভাই। না, আমার সব কিছু করতে হইব, আমার পারতেই হইব, টাকার লাগে আমি, টাকা লাগে গ্রাম ছাড়া হয়েছি, আমি টাকা লাগে সব কিছু করতে পারবো, আমার টাকা লাগবো, টাকা টাকা টাকা। একদম চুপ, কথা কইলে জায়গায় মেরে ফেলামু। তুই কোনো চিৎকার চেঁচামেচি করবি না, তোরে আমি ইন্ডিয়া পাচার করে দেবো, আমার টাকা লাগবো, মেলা টাকা, তোরে পাচার কইরা আমি টাকা ইনকাম করব। কি কইতে চাস তুই? এই চুপ, তোর কথা আমি শুনু, তোর মুখ আমি খুলে দেবো, কিন্তু চিৎকার চেঁচামেচি করতে পারবি না, চিল্লাবি তো গলার তলাতে মেরে এলাম। একদম চুপ। ভাই ভাই প্লিজ আপনি আমার কথাটা শুনুন ভাই, প্লিজ আমাকে পাচার করবেন না ভাই, প্লিজ আমার কথাটা শুনুন। আরে চুপ, তোরে কইছি না চিল্লাবি না, তোরে আমি ইন্ডিয়া পাচার করতে পারলে 10,000 টাকা পাবো, তোরে পাচার কইরা
আমি টাকা ইনকাম করুম, তুই বুঝতেছস না? চিল্লাস কেন? ভাই মাত্র 10,000 টাকার জন্য আপনি আমাকে পাচার করে দিবেন? আমি আপনাকে 50,000 টাকা দিব, আমাকে ছেড়ে দিন ভাই প্লিজ। কি কস? 50,000 টাকা দিবি? হ্যাঁ ভাই, আমি আপনার 50,000 টাকা দিব, আমারে ছেড়ে দিন। আহা, এ তো দেখি মেঘনা চাইতেই যাও, চাইলাম পানি, মাইয়া দিয়ে দিতে চাই আমার শরবত। আচ্ছা যা, তোরে আমি ছাইরা দিব, কিন্তু আমার 50,000 টাকা যেন কথার খিলাফ না হয় তোর। আমার 50,000 দিতেই হইব। আর জীবনে বড় হইতে গেলে সোজা পথে বড় হন যাব না, চোরের উপরে বাটপারি করতে হইব। তোরে আমি এখান থেকে নিয়ে যাবো ঠিকই, কিন্তু রিক্স হইব চতুর সাইডে ওগো গ্যাংয়ের লোকজন ছড়াই আছে। তোরে যেখান থেকে বাইর করুম আমি, আমার টাকা কম দিবি। ভাই আপনি আমার এইখান থেকে উদ্ধার করে নিয়ে চলেন, আমি আপনাকে পৌঁছে টাকাটা দিয়ে দিব। ভাই প্লিজ আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে চলুন না। তোর কথা যেন ঠিক থাকে, তোর কথা যদি খেলাফ হয়, টাকা যদি না দেস না, জাগায় ফেলাই দিম ওই জঙ্গলের ভিতরে। আয় আমার সাথে। ভাই আমার হাতের বাঁধনটা খুলে দেন। বাঁধন খোলা লাগবো না, আমার লগে আয়। আয় চুপচাপ আমার সাথে আয়, কোনো শব্দ করবি না কিন্তু। তারা যেন বুঝতে না পারে আমি তোর এখান থেকে পালায় লয়ে যেতেছি। ওরা জানে আমি তোর ইন্ডিয়া পাচার করে দিতেছি। আর যদি পালানোর চেষ্টা করস, তোর কিন্তু জাগায় মাইরা ফেলামু। ওই দেখছস ইন্ডিয়ার বর্ডারের বিএসএফ। ভাই আমার হাতের বাঁধনটা খুলে দেন, আমি হাঁটতে পারছি না। বান্ধন খুলে দিবার পারি, কিন্তু পলানোর চেষ্টা করবি না। চিৎকার চেঁচামেচি করবি না, একদম চুপ। আয় ওই কি ভাবছিস শালা টুকায়ের বাচ্চা টুকায়, আমাদের সাথে বাটপারি? কি পাইছিস তুই? মনে করছিস তুই বেঁচে যাবি? ছাড় ওর হাত, ছাড়। সর, সামনে থেকে সর, সর। আরে ফোন দে। হ্যালো, পালাচ্ছি তাড়াতাড়ি তাড়াতাড়ি, তোর ওই দিক দিয়ে আগা। আরে আমাদের হাত পরে বলুন, পর অস্ত্র নিয়ে চলে গেছে বধু, আজকে মনে হয়। আয় তাড়াতাড়ি আয়। কে কে এখানে বসে আছে? আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল আমরা একটু বিপদে পড়ছি, আমাদেরকে একটু একটু সাহায্য করেন না। ওয়ালাইকুম আসসালাম। বিপদে মানে? কি বিপদে পড়ছে? আঙ্কেল আমাদের একদল প্রতারক না ধাওয়া করেছে, আপনার এখানে একটু আশ্রয় দেন না প্লিজ আঙ্কেল। কি বলছে এসব? আচ্ছা আচ্ছা, আসো আসো, ভেতরে আসো আসো আসো। আচ্ছা বলো তো বাবা, তোমাদের ধাওয়া করছে কিভাবে, কি খুলে বলো তো। আঙ্কেল সবকিছু বলতেছে আঙ্কেল, একটু একটু পানি দেন আঙ্কেল, গলাটা শুকিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি পানির ব্যবস্থা করতেছি। আব্বু যাও তো একটু পানি নিয়ে আসবে তো। আসো আসো, তাড়াতাড়ি এসো। আরে বাবা আস্তে আস্তে খাও। আচ্ছা আচ্ছা, এক কাজ করি, তোমাদের কথা আমি পরে শুনতেছি, তোমরা একটু রেস্ট করে নাও। কোনো চিন্তা করো না, এখানে কেউ জানতে পারবে না, ঠিক আছে? রেস্ট করো, হ্যাঁ?
আপনারে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। আসি বাবা, রেস্ট করো। আসো আম্মু। আচ্ছা মা, লজ্জার কথা কি বলবো, খানা বিনা করে শেষ করে ভাত বেশি একটা নাই, অল্প সাইড ভাত আছে। তোমরা কোথায় কিভাবে খাইছো না খাইছো, তো মনে কিছু না নিলে ভাত করে খায় না তোমরা? হ্যাঁ আঙ্কেল, আসলে আমাদেরও ক্ষুধা লাগছে। হ্যাঁ আমিও খাবো, আমারও অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা তাহলে তোমরা দুজনই সাইড করে খায় নাও, আমরা গরিব মানুষ তো। নেন আপনিও খান, আমারও অনেক ক্ষুধা লেগেছে। হ্যাঁ আমি খাচ্ছি, আপনি খান। দেখো, আজকের রাতটা আমাদের যে করে হোক এখানে পার করে দিতে হবে, কিন্তু ওই আঙ্কেল যদি বুঝতে পারে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ না, তাহলে আমাদের এখানে থাকতে দেবে না মনে হয়। কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না যে আমরা হাজব্যান্ড ওয়াইফ না, ওনাকে বোঝাতে হবে আমরা হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা, এক কাজ করো, রাত তো অনেক হয়ে গেছে, এত রাতে কোথায় যাবা? তো তোমরা বরং আজকে রাত্রে এখানেই থাকো, কালকে দিনে তোমরা চলে যাও, ঠিক আছে? বাবা, শীতের দিন, বাড়তি কম্বল নাই, আমরা গরিব মানুষ তো, এই চাদরটা গায়ে তোমরা শুয়ে থাকো। হ্যাঁ আচ্ছা আঙ্কেল, ঠিক আছে। আচ্ছা বাবা, আপনাকে অনেক ধন্যবাদ আঙ্কেল। আঙ্কেলটা আসলে অনেক ভালো লোক। আচ্ছা আপনি এক কাজ করুন, আপনি উপরে ঘুমান, আমি নিচে ফ্লোরে শুচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি চাদরটা নিন, বাইরে অনেক শীত তো, রাতে ঠান্ডা লাগতে পারে। আমি নিচে শুয়ে পড়ছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, বাবা তোমরা কি চলে যাচ্ছ? হ্যাঁ আঙ্কেল, আমরা চলে যাচ্ছি। আঙ্কেল, আপনি আমাদের এই দূর সময় আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন আঙ্কেল, আসলে আমার পরিবারও কখনো এভাবে আমার পাশে দাঁড়ায়নি। আপনার এই ঋণ যে কীভাবে শোধ করব তা আমার জানা নেই, তবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। সারা জীবন আপনার কথা মনে থাকবে। কি বলতেছো বাবা, মানুষের বিপদে তো মানুষ এগিয়ে আসে, তাই না? তাছাড়া যেভাবে তোমাদের সম্মান করার কথা ছিল সেভাবে করতে পারিনি, আমরা গরিব মানুষ বাবা। তো যখন খারাপ লাগে আমাদের বাসায় এসো, ঘুরে যেও। হ্যাঁ আচ্ছা আঙ্কেল, অবশ্যই আসবো আমরা, আর আপনার এই ঋণের কথা আমরা কখনোই ভুলবো না। আচ্ছা বাবা, মা এসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আসি। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ এই ছেলে মেয়ে দুজনের বিপদ উদ্ধার করে দিও আল্লাহ। আজকে যদি এই আঙ্কেলটা না থাকতো তাহলে হয়তো আমাদের সারা রাত জঙ্গলে কাটাতে হতো। পৃথিবীতে এখনো ভালো মানুষ বেঁচে আছে। হ্যাঁ ঠিক বলছেন। আচ্ছা আপনাকে একটা কথা বলি, তখন যে আপনি ওই আঙ্কেলটাকে বললেন যে আপনার ফ্যামিলি থেকে কখনো নাকি সাহায্য পাননি, এটার কথাটা মানেটা বুঝলাম না আমি, আমাকে একটু বুঝিয়ে বলবেন? ও আচ্ছা,
এই কথা চলুন না হেঁটে হেঁটে বলি। ফ্যামিলি থেকে কখনো কোনো কিছু সাপোর্ট পাইনি। পড়াশোনা করেছি কিন্তু চাকরির জন্য অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি, অনেক জায়গায় ইন্টারভিউ দিছি, কিন্তু কোথাও কোনো চাকরি পাইনি। তাই বাড়ি থেকে রাগ করে আমি বেরিয়ে গেছি শহরের উদ্দেশ্যে। কিন্তু শহরে এসে দেখেন কোনো চেনা জানা কোনো মানুষ নেই, আপন মানুষ নেই। এই রাস্তায় রাস্তায় ঘুরতেছি, তার ভিতর আপনার সাথে দেখা। এখন কি করব উপরওয়ালাই ভালো জানে। আমার কথা আর কি বলবো, আমি একটা ছেলেকে ভালোবেসে বাবার ঘর থেকে বাবার 7,49,000 টাকা, মায়ের স্বর্ণ গয়না সবকিছু নিয়ে যে ছেলেটাকে ভালোবাসতাম তার হাত ধরে তার সাথে পালিয়ে গিয়েছিলাম। কিন্তু সেই ছেলেটা আমার কাছ থেকে সব টাকা পয়সা যা কিছু ছিল সবকিছু নিয়ে একটা প্রতারক চক্রের কাছে আমাকে বিক্রি করে দেয়। আপনার গায়ে জুতো মেরেছিলাম যাতে আপনি আমাকে সাহায্য করেন। যে ছেলেটার জন্য নিজের মায়ের গয়না, বাবার টাকা সবকিছু নিয়ে তার কাছে চলে গিয়েছিলাম, সেই মানুষটাই আমার সাথে প্রতারণা করেছে। আমি ওকে অনেক ভালোবাসতাম। আমি যে মেয়ে প্রতিদিন একটা করে নতুন কাপড় পরতাম, সেখানে আজ 1 সপ্তাহ যাবত আমি একটা কাপড় পরে আছি। না ঠিক মতো খেতে পারছি, না ঠিক মতো ঘুমাতে পারছি, এইভাবেই চলছে। যাই হোক, আপনি তো আমার কাছে 50,000 টাকা পাবেন। আমি কিভাবে আপনার টাকাটা দিব? তাছাড়া আমি আমার বাসায় কিভাবে যাব? এত বড় ফ্যামিলির ক্ষতি করলাম, কোন মুখ নিয়ে বাসার সামনে গিয়ে দাঁড়াবো? আমার বাবা মাকে আমি কি প্রশ্নের উত্তর দিব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি এখন কি করব, কই যাব, কই থাকবো, কিচ্ছু জানি না, কিচ্ছু না। দেখেন আমারও একই অবস্থা, আপনারই মতো। ফ্যামিলি ছেড়ে চলে এসেছি, বাসায় বৃদ্ধ বাবা আমার, ভাইয়ের উপরে সংসারটা চলে। আমি একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলে, কিন্তু কোথাও চাকরি খুঁজে পাচ্ছি না। প্রতিনিয়ত বাসায় ভাবি আমাকে খোঁটা দেয়, আমি নাকি ভাইয়ের ঘাড়ের উপর বসে বসে খাই। তো আমি তো চাকরির জন্য চেষ্টা করতেছি, তাই না? তাদেরকে আমি কখনো বুঝাতে পারি না আমার কষ্টটা, আমাকে উঠতে বসতে খোঁটা দেয়। তাই ভাবির কথা সহ্য না করতে পেরে, ফ্যামিলির কথা সহ্য না করতে পেরে আমি আসলে বাড়ি ছেড়ে চলে এসেছি এই শহরে। কিন্তু এই অচেনা শহরে কোথায় আমি কাজ পাবো? আমি রাস্তায় রাস্তায় ঘুরছিলাম, তখনই আপনার সাথে দেখা। কিন্তু দেখেন এই শহরে আপনিও যেই পথের পথিক, আমিও কিন্তু সেই একই পথের পথিক। কি আর করব, শহরে এসেছি, আমি তো কোথাও চাকরি বাকরি পাবো না, লেবারি করে তারপর খেতে হবে। এখন আর কি আর করব বলেন? এই ব্যস্ত শহর, ব্যস্ত নগর, কে আমাকে চাকরি দিবে? কোনো একটা লেবারি করে দিন পার করতে হবে। আচ্ছা আপনি তাহলে থাকেন, আমি আমার গন্তব্যে রওনা দিই। এই শুনুন না, আপনিও আমাকে আপনার সাথে নিয়ে চলুন। আমিও নয় আপনার মতো কাজ করে নিজের পেট চালাবো। আপনি যাবেন আমার সাথে? হ্যাঁ, আমাকে নিয়ে চলুন। আচ্ছা চলুন তাহলে। আচ্ছা ভাই, আপনাদের এখানে কি কাজ করার মতো কোনো কাজ হবে? না না, এখানে কোনো চাকরি হবে না, যাও যাও। আচ্ছা এই যে ভাই, ভাই আপনাদের এখানে কি কোনো কাজ হবে? না না, আমরা এনো কি এর কাম দেবো? আমরা এনো টুকার কাম করি, বুঝেন নাই? ভাই একটু দেখেন না, আপাতত একটা কাজ হলেই চলবে, যে কোনো কাজ একটু দেখেন না। আপনারা কি আমগর এই কাজ পারবেন? মনে তো হয় না যে আপনারা এই কাজ পারবেন। আর যদি করেন তাইলে আপনি এক কাজ করতে পারেন, লোহা আছে, আবার বোতল আছে, এটি টুকায় আনতে পারেন। 10 টাকা কেজি, 8 টাকা কেজি, কোনো সময় পরেও না বেতন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি আপনাকে ভাঙড়ি মাল এনে দিলে আপনি কিনবেন তো? আমরা যদি ওনাকে প্রতিদিন 10-15 কেজি করে এনে দিই, তাহলে আমাদের কোনো মতে খাওয়া খরচের টাকাটা হয়ে যাবে। আমরা আসি তাহলে ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে বোতল টোতল টুকায় আনেন, আমি টাকা দিয়ে দেবো। আচ্ছা ভাই, আমাদেরকে একটা ব্যাগ কিছু একটা দেন না। ব্যাগ আমরা তো এডির ভিতর করে টুকাই, ধরেন এডি লয়ে যান, ধরেন আফা যান তাহলে। হ্যাঁ একটু আচ্ছা। সকাল সকাল করে আয় করেন। আচ্ছা আচ্ছা আসো।
আচ্ছা শোনো না, অনেকগুলাই তো বোতল কুড়ানো হয়েছে, এগুলা বিক্রি করে যে কয় টাকা পায় ওইগুলা দিয়ে কিছু খাবার কিনে খায়। আমার না অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে, আমারও অনেক ক্ষুধা লাগছে, আসো। চলো। এই শোনো না, বোতল কুড়াইয়া যে টাকা পাই তা দিয়ে তো ভালো করে খাবারই কেনা যায় না। আচ্ছা আমরা একটা কাজ করি, অন্য কাজ করলে কেমন হয়? হ্যাঁ তুমি ঠিকই বলছো, আসলে এই বোতল কুড়িয়ে ঠিক মতো দুবেলা খাবারের টাকাও হয় না। এর চেয়ে বরং আমরা আসলে অন্য কোনো একটা কাজ করতে হবে। চলো অন্য কোনো কাজের সন্ধানে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা চলো তাহলে। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনাদের এখানে কি কোনো চাকরি হবে? ওয়ালাইকুম আসসালাম। চাকরি? কেমন চাকরি চান আপনারা? ম্যাডাম চাকরি বলতে যে কোনো একটা চাকরি হলেই হবে, কোনো মতে দুবেলা ডাল ভাত খেয়ে থাকতে পারলেই হবে। আচ্ছা আপনি ওনাকে বাইরে রেখে আসুন, তারপর আপনাকে বলছি কাজের কথা। আচ্ছা ঠিক আছে ম্যাম, আসো তো একটু। আচ্ছা তুমি তাহলে এখানে একটু থাকো, আমি ওনার সাথে একটু কথা বলে আসছি। হ্যাঁ এই শোনো, তুমি কোথায় যাচ্ছ? যেখানে আমি চাকরি করতে পারবো না সেখানে তুমি কেন চাকরি করবে? তোমার এখানে চাকরি করার দরকার নেই, চলো আমরা অন্য কোথাও চাকরি করবো। আরে আমার কথাটা তো শোনো পাগল, তুমি একটু বোঝার চেষ্টা করো। দিন শেষে তো আমরা এক জায়গাতেই যাবো, তাই না? আমি ওনার সাথে কথা বলে আসছি, তুমি একটু দাঁড়াও। হ্যাঁ এদিকে শোনো, আমাদের একটা বডি ম্যাসাজ পার্লার আছে, বুঝছো? সেখানে তুমি যদি মেয়েদের বডি ম্যাসাজ করে দাও, তোমার টাকা পয়সার কোনো কিছুর অভাব হবে না। তুমি টাকাও পাবা, আবার তুমি বাড়ি ঘর সবকিছু করতে পারবে, কিন্তু ওই মেয়েকে চাকরিতে না যাবে। বডি ম্যাসাজ? না না ম্যাডাম, আমি এই চাকরি করতে পারবো না। আরে তুমি পাগল নাকি? তুমি এখানে পার ডে 10,000 করে পাবে, আর মেয়েরা খুশি হয়ে তোমাকে বোনাসও দিবে। কি বলছেন ম্যাডাম আপনি? পার ডে 10,000 টাকা করে? ম্যাডাম আমি রাজি। আচ্ছা আপনি আমাকে একটু সময় দেন, আমি ওকে একটু বুঝিয়ে বলে আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, গিয়ে দেখো। এই যে শোনো না। আমার চাকরিটা কি হয়েছে? না না, তোমার চাকরি হয়নি, আসলে এইখানে আমার চাকরিটা কনফার্ম হয়ে গেছে। তো আমি ভাবছি যে আমি এখন থেকে এইখানেই চাকরি করব, আর তোমার চাকরি যেহেতু হয়নি, তুমি অন্য কোথাও ট্রাই করো, চাকরি হয়ে যাবে। আমি এখন থেকে এখানেই কাজ করব, এখানেই থাকবো। তোমার চাকরি হয়ে গেছে মানে? তাহলে আমি কি করব? আরে তুমি কি করবে সেটা কি আমি জানি নাকি? আমি এখন থেকে এখানেই চাকরি করব, তুমি তোমার রাস্তা ভাবো, যাও। রাজু আমার কথাটা শোনো। আচ্ছা তুমি পারবে বডি ম্যাসাজ করতে? আর তুমি অনেক হ্যান্ডসাম, ফার্স্ট ম্যাসাজটা কিন্তু আমাকেই করতে হবে, পারবে তো? হ্যাঁ ম্যাডাম পারবো, কিন্তু 10,000 করেই দিবেন তো? প্রথম ম্যাসাজটা কিন্তু আমাকেই করতে হবে, তোমাকে বকশিশও দিব। রাজু, তুমি ওকে কেন ধরছো? আরে তুমি এখানে কেন আসছো? অনেক কষ্টে একটা চাকরি ম্যানেজ করছি, এইখানে তুমি ব্যাঘাত ধরাতে আসছো? তোমাকে না বলছি চলে যাইতে, তুমি তোমার রাস্তা মাপো, আমার এখানে কেন আসছো তুমি? দেখো তুমি যদি ওকে ঘাড় ধরে বের করে দিতে পারো, তাহলে আমি তোমার চাকরিটা দিতে পারবো। এই দেখো আমি তোমার জন্য অনেক করছি, আর এখন আমি তোমার জন্য আমার এই চাকরিটা হারাতে চাই না। তুমি প্লিজ বেরিয়ে যাও, আমার সামনে আর কখনো আসবে না, যাও। হ্যাঁ ম্যাডাম, ওই বের করে দিয়েছি। ভেরি গুড। আচ্ছা চলো রুমে চলো। শোনো না বেবি, তোমার কাছে সিগারেট হবে? আরে জান ভাই আছে আপনি? তাহলে বের করো না। হ্যাঁ
এই যে রানী বেবি ওটাকে আমি ধরিয়ে খাবো নাকি? রানী আমাদের তো ফায়ার বক্স নেই। আরে রাজু, লাইটারটা নিয়ে আয় তো। চলো না বেবি, বেড়ে যায়। জি হ্যাঁ, লাইটার আনছি। আমি ধরিয়ে খাবো নাকি তুই ধরিয়ে দে। এই তুই বাইরে যাও বেট ডার্লিং। হ্যাঁ বেবি, এই ছেলেটাকে এই ছেলে, ওকে তো এনেছি আমি আমার বডি ম্যাসেজ করানো। আমি থাকতে ওর ওকে নিয়ে আসতে কেন? আমি তো করে দেবো। নাহলে তুমি ওকে এখনই বের করে দাও। তোমার বডি ম্যাসেজের দায়িত্ব তো আমার। ওকে বেবি, এই তোর চাকরি নট, তুই যা। ঠিক আছে, দাঁড়িয়ে আছিস কেন? যা। ম্যাডাম কি বলছেন আপনি এসব? আমার চাকরি নোট মানে? আপনি তো আমাকে বলেছিলেন যে আমাকে পার ডে 10,000 করে দিবেন। আমি তো আমার সাথের ওই মেয়েটাকে আমি রাস্তায় ছেড়ে দিয়েছি। এখন আমি কোথায় যাব আপনি যদি আমাকে এখান থেকে বের করে দেন? হ্যাঁ, তোর মতো কত ছেলে রাস্তার ফুটপাতে পড়ে আছে। যা ডার্লিং, ওকে কিছু বল। ওকে আমার সহ্য হচ্ছে না, কিন্তু তুমি বের করে দাও না। ঠিক আছে, দাঁড়িয়ে রইলি কেন? যা, বেরো। আরে ভাগ, যা। কথা বলিস কেন? ম্যাডাম, বেবি যাচ্ছে না। বলে যাও না। এই তুই যা এখান থেকে, ম্যাডাম বেরো। তোকে যেতে বলছি না। আবার কে আসলো রে? আরে মা, তুমি? হ্যাঁ চাচা, আমি আমি শুনছি আপনি নাকি ওই বাসাটা ছাইরা দিছেন, নতুন বাসায় আইছেন, তার জন্য আপনার লগে দেখা করতে এলাম। হ্যাঁ মা, বাসা ছেড়ে দে, এই বাসে আসছে। তো তোমার সাথে যে ছেলেটা দেখছিলাম, ওই ছেলেটা কি? চাচা, ওই ছেলেটার কথা আর কি বলবো, ও আমার এইখান থেকে নিয়ে গিয়ে সবার সামনে অপমান করে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। এখন আমি কোথায় যাব, কি করব, কিছু বুঝতে পারছি না চাচা। কি বলছো মা? ও তোমার সাথে এই আচরণ করছে? মারে, তুই কোনো চিন্তা করিস না। আয় আয় ভেতরে আয়, আয়। তুই আজকে থেকে আমার ওই বাসাতেই থাকবি, তোর কোনো চিন্তা নেই। আজ থেকে আমার বাড়িতে খাবি দাবি, নিজের বাড়ির মতো থাকবি, ঠিক আছে? ঠিক আছে চাচা। কে রে? আমারে এই মুহূর্তে কি আসলো, দেখি কি আসলো। আরে বাবা, তুমি এই মুহূর্তে? হ্যাঁ আঙ্কেল, আমি আঙ্কেল, আপনার এখানে কি মায়া আসছিল? মায়া? বাবা মায়ের খুঁজে আসছো? বাবা অনেক দেরি করে ফেলেছো বাবা। আঙ্কেল কি বলছেন আপনি? দেরি করে ফেলেছি মানে? আমাকে খুলে বলুন আসলে কি হয়েছে। বাবা, আমি শুনলাম তুমি নাকি তার সাথে খারাপ আচরণ করছো। তুমি তোমার কাছ থেকে দূর দূর করে তাড়া দিছো। সে আমার কাছে অনেকদিন ছিল, কিন্তু তোমার খোঁজ খবর না পেয়ে ও দেশের বাড়ি চলে গেছে। কি বলছেন আঙ্কেল? মায়া আমার অপেক্ষায় ছিল? আচ্ছা আঙ্কেল, আপনি কি ওর দেশের বাড়ির ঠিকানাটা আমাকে একটু দিতে পারেন? ও ঠিকানা? ঠিকানা হচ্ছে গ্রাম শ্যামপুর, ইউনিয়ন রতনকান্দি, থানা জেলা সিরাজগঞ্জ। ও এখন সিরাজগঞ্জ? আরে আসুন আসুন, আপনারা ভিতরে আসুন। আরে বন্ধু, তুই বিয়ে করছিস? তোর বাসার সামনে সাজানো গেট দেখে আমি ঢুকলাম, কই আমাকে তো কিছু জানালি না। আরে বন্ধু, আমি তো তোকে অনেক জায়গায় খুঁজেছি, শুনছি তুই নাকি ঢাকায় চলে গেছিস। এই কারণে তোর বিয়ের কার্ড, তোর নাম্বারটাও আমার কাছে নাই যে তোর ফোন দিয়ে জানাবো। আয় ভিতরে আয় বন্ধু, তাড়াতাড়ি আয়। আর বলিস না, তাড়াহুড়োর ভিতর করে ফেলেছি তো, আমি তোর ভাবিকে দেখবো। এই আমার বন্ধু আছে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ভালো আছেন? সরি ভাবি, আপনাদের বিয়েতে আসতে পারলাম না। আসলে এলিনা আমার খুব ভালো বন্ধু, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, একসাথে পড়ালেখা করেছি।
কিন্তু হুটহাট করে যে শালা এভাবে বিয়ে করে ফেলবে আমাকে না জানি কখনো ভাবতে পারিনি। আর ভাবি, আপনি আমার সামনে এভাবে ঘুমটা দিয়ে বসেছেন কেন? আমি তো আপনার দেবর, তাই না? কই আপনার চাঁদ বরণ মুখটা দেখি। বুঝতে পারছি ভাবি, আপনি দেখাবেন না, তাই না? লজ্জা লাগতেছে? আচ্ছা ঠিক আছে, আমি নিজেই দেখে নিচ্ছি। কই ভাবি, দেখি আমার ভাবি।